এনটিভি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নরোত্তম বিশ্বাস। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইতিহাসের উপরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলো দেরি না করে দেখা যাক আজকের টপিক কি। আজকের টপিক হলো সম্রাট অশোক। অশোক কে ছিলেন? মৌর্য বংশের তৃতীয় ও শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি ধননন্দকে পরাস্ত করে মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এরপর সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার, যার উপাধি ছিল অমিত্রাঘাত, যেটা নিয়ে আমার আগের ভিডিওতে প্রশ্ন আছে। আচ্ছা, বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক। কথিত আছে বিন্দুসারের যত পুত্র ছিল তার মধ্যে অশোক ছিল সবথেকে বেশি বুদ্ধিমান। অশোকাবাদান নামক একটা বৌদ্ধ গ্রন্থ আছে, যে গ্রন্থে বলা হয়েছে অশোক সিংহাসন অধিকার করার জন্য তার ৯৯ জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন। এই জন্য অশোককে চণ্ডাশোক বলা হয়। এই জায়গাটা আমি একটু বলে রাখি, এই অশোকাবদান গ্রন্থে যে চণ্ডাশোক তথ্য দেয়া হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য নয়। শুধুমাত্র বৌদ্ধ ধর্মের যে গুণাবলী, তার ফলে মানুষের জীবনে ও চরিত্রে যে পরিবর্তন আসে সেটা দেখানোর জন্যই কিন্তু এই অশোকাবদানে অশোককে চণ্ডাশোক বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা পরে জানতে পারি যে অশোকের সিংহাসনে বসার পরও তার কয়েকজন ভাই তখনও জীবিত ছিলেন। তাহলে কি করে অশোক চণ্ডাশোক হলেন? এছাড়াও কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, আর এই বৌদ্ধ ধর্ম গ্রহণের ফলে তিনি একজন যুদ্ধবাদী শাসকের থেকে শান্তিবাদী শাসকে পরিণত হন। অশোকাবদানে দেখানো হয়েছে যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের আগে কীরকম নিষ্ঠুর ছিলেন, আর বৌদ্ধ ধর্ম গ্রহণের পর বৌদ্ধ ধর্মের প্রভাবে তার মনে কতটা উদারতা জাগে, তার মনে কতটা শান্তি আসে, তিনি কতটা শান্তিবাদী শাসকে পরিণত হন। শুধুমাত্র এই উদ্দেশ্যে অশোককে কিন্তু চণ্ডাশোক বলা হয়েছে। যাই হোক, এই নিয়ে বিশেষ বিতর্ক আছে, আমরা বিতর্কে যাব না। এবার আমরা চলে যাব আজকে সরাসরি প্রশ্নে। এখানে প্রশ্ন আছে, সম্রাট অশোকের দ্বারা তৈরি প্রধান শিলালেখ সংখ্যা কটি? দেখো, অশোক অনেকগুলি শিলালেখ তৈরি করেন। স্তম্ভলেখ, পর্বতগাত্রে লেখ, এর ধরনের মুখ্য গিরিশাসন, গৌণ গিরিশাসন, এরকম প্রচুর ভাগ রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি টেক্সট বই না পড়লে কিন্তু ধারণা পাওয়া যাবে না। তো অশোকের তৈরি প্রধান যে শিলালেখ, সেই শিলালেখের সংখ্যা হলো, এখানে সঠিক উত্তর হবে 14টি। অশোকের তৈরি প্রধান শিলালেখের সংখ্যা হচ্ছে 14টি। 2 নম্বর প্রশ্ন, সবে মনীষে পজা মমা, এটা ব্রাহ্মী লিপিতে লেখা। এর মানে হচ্ছে সকল মানুষ আমার সন্তান বা সকল প্রজা আমার সন্তান, এরকমই এর মানেটা দাঁড়ায়। এবার এই যে বক্তব্যটা সম্রাট অশোক কোন লিপিতে বা লেখতে লেখেন? অপশানগুলো দেখো, চতুর্দশ শিলালিপি, অষ্টম স্তম্ভলিপি, ভাব্রুলেখ, কলিঙ্গ লেখ। এর সঠিক উত্তরটি হবে কলিঙ্গ লেখ। অশোক কলিঙ্গ লেখতে এই উক্তিটি করেন। তাহলে এখানে সঠিক উত্তর কলিঙ্গ লেখ। এখানে আমি একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হলো অশোক সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে। এবার এই 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসার পর 4 বছর তিনি অভ্যন্তরীণ গোলযোগে জড়িয়ে পড়েন, যে কারণে এই 4 বছরে কিন্তু তার রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়নি। তাহলে 273-এ সিংহাসনে বসার পর আরও 4 বছর পর তার রাজ্যাভিষেক হয়, তার মানে 269 খ্রিস্টপূর্বাব্দে। আর 269 খ্রিস্টপূর্বাব্দে যে রাজ্যাভিষেক হয় তার 8 বছর পর তিনি কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন। তাহলে এই কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। এখানে মতান্তর আছে 260 খ্রিস্টপূর্বাব্দ। এই কলিঙ্গ যুদ্ধে যে হতাহত হয়, এত মানুষ মারা যায়, 1 লক্ষ মানুষ মারা যায়, 1.5 লক্ষ মানুষ নিহত হয়, এই বিষয়টা অশোকের মনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবং অশোক তার জন্যই মনে করেন যে যুদ্ধের মাধ্যমে কখনো সাম্রাজ্যে শান্তি আনা যায় না, সাম্রাজ্যে শান্তি আনতে হলে যুদ্ধ ত্যাগ করা উচিত। এরপর থেকেই তিনি শান্তিবাদী শাসকে পরিণত হন। অবশ্যই কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং মনে করা হয় বৌদ্ধ ধর্মের প্রভাবেই তার মনে এই পরিবর্তন আসে। এবং এই পরিবর্তন আসার পরই তিনি এই উক্তিটি করেন যে সবে মনীষে পজা মমা, অর্থাৎ সকল মানুষ বা সকল প্রজা আমার সন্তান। এটা কলিঙ্গ লেখতে লেখেন। 3 নম্বর প্রশ্ন, অশোক সারা ভারতে কতগুলি স্তূপ নির্মাণ করেন? বৌদ্ধ ধর্মের একটা বিশেষ স্থাপত্য হলো স্তূপ।
মূলত স্তূপ অশোক সবথেকে বেশি সংখ্যায় নির্মাণ করেন। অশোকের তৈরি স্তূপগুলির মধ্যে আজও বেশ কয়েকটি টিকে আছে। আচ্ছা, এখানে যে প্রশ্নটা, অশোক কতগুলি স্তূপ তৈরি করেন? অপশান দেখো, 62,000, 84,000, 86,000, 46,000। এখানে সঠিক উত্তর হবে 84,000। অশোক মোট 84,000 বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন। 4 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক নির্মিত স্তূপগুলির মধ্যে কোনটি বৃহত্তম? অপশান দেখো, সাঁচি স্তূপ, বৈরাট স্তূপ, ভাবরু স্তূপ, ধর্মস্তূপ। এখানে সঠিক উত্তর হবে সাঁচি স্তূপ। সাঁচির স্তূপটি কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে বৃহত্তম স্তূপ। 5 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক মোট কয়টি গ্রিক রাজ্যে দূত পাঠান? অপশান দেখো, 3টি, 4টি, 5টি, 6টি। এই প্রশ্নের সঠিক উত্তর করার আগে আমি তোমাদের মনে করিয়ে দিই, অশোকের পিতা বিন্দুসার কিন্তু 2টি গ্রিক রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন, দুধ বিনিময় করেছিলেন। সেই দুটো গ্রিক রাজ্য কি কি? একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে সিরিয়া। তাহলে মিশর ও সিরিয়ার সাথে বিন্দুসারের আমলেই মিত্রতা স্থাপিত হয়েছিল। তাহলে অবশ্যই অশোক ওই দুটো রাজ্যে দূত পাঠাবেন। পাশাপাশি আরও তিনি 3টি রাজ্যে দূত পাঠান। মোট 5টি গ্রিক রাজ্যে তিনি দূত পাঠান। এই 5টি গ্রিক রাজ্য ছিল মিশর, সিরিয়া, কায়রেনি, এপিরাস, আর একটা কি ছিল আমার খেয়াল আসছে না এই মুহূর্তে। 6 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বক্তব্যগুলো ভালো করে পড়ো। সম্রাট অশোক সৌরাষ্ট্রের শাসনকর্তা হিসাবে তুষাসকে নিয়োগ করেন। 2 নম্বরে আছে, তিনি 5টি গ্রিক রাজ্যে ধর্মপ্রচারের উদ্দেশ্যে দূত পাঠান। 3 নম্বরে, তিনি সর্বপ্রথম মানুষ ও পশুর জন্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন। আর 4 নম্বরে আছে, সম্রাট অশোক রাজত্বের 10ম বছরে বিহার যাত্রাকে ধর্মযাত্রায় পরিণত করেন। এক্ষেত্রে যে বক্তব্যটি সঠিক নয় তা হলো এই শেষেরটা। তার কারণ দেখো, অশোক বিহার যাত্রা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শিকার যাত্রা, পশু শিকার করা। পশু শিকারের উদ্দেশ্যে যাত্রাকে বিহার যাত্রা বলা হয়। এবার অশোক এই পশু শিকার ত্যাগ করেন মূলত কলিঙ্গ যুদ্ধের পর। তাহলে কলিঙ্গ যুদ্ধ হয় অ্যাকচুয়ালি তার সিংহাসনে বসার 12 বছর পর। কিন্তু এখানে দেখো, সম্রাট অশোক রাজত্বের 10ম বছরে বিহার যাত্রাকে ধর্মযাত্রায় পরিণত করেন। তাহলে কলিঙ্গ যুদ্ধের পরে যদি তিনি বিহার যাত্রাকে ধর্মযাত্রায় পরিণত করেন, তাহলে মিনিমাম সেটা 12 বছর পরে হবে। তাই এটা হলো ভুল। 7 নম্বর, সম্রাট অশোকের শিলালিপি সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? অশোক যে শিলালিপিগুলো তৈরি করেন তার সম্পর্কিত ভুল বক্তব্য, ভুল স্টেটমেন্ট কোনটি? বেশিরভাগ শিলালিপি প্রাকৃত ভাষায় রচিত, সঠিক বক্তব্য। বেশিরভাগ শিলালিপি ব্রাহ্মী লিপিতে রচিত, এটাও সঠিক। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কিছু খরষ্টি লিপি পাওয়া যায়, এটাও সঠিক। কলিঙ্গতে সম্রাট সংস্কৃত ভাষায় শিলালিপি তৈরি করেন, এইটা ভুল। কলিঙ্গতে কিন্তু অ্যাকচুয়ালি প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে তিনি শিলালিপি তৈরি করেন, তাই এই লাস্টের অপশনটা ভুল। 8 নম্বর, সম্রাট অশোক প্রথম জীবনে কোথাকার শাসক ছিলেন? অপশান দেখো, তক্ষশিলা, উজ্জয়িনী, পাটলিপুত্র, চম্পা। এখানে সঠিক উত্তর হবে তক্ষশিলা। বিন্দুসারের আমলেই তক্ষশিলার বিদ্রোহ দমনে কিন্তু সম্রাট অশোক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্ম গ্রহণের আগে অশোকের উপাস্য দেবতা কে ছিলেন? অপশানগুলো দেখো, বিষ্ণু, শিব, ইন্দ্র, সূর্য। এখানে সঠিক উত্তরটি হবে শিব। কলহন উনি বলেছেন কিন্তু, যে যিনি রাজতরঙ্গিনী লিখেছেন কাশ্মীরের ইতিহাস, তিনি বলেছেন বৌদ্ধ ধর্ম গ্রহণের আগে সম্রাট অশোকের উপাস্য দেবতা ছিল বা মহেশ্বর। আর বাকি যে সমস্ত প্রমাণ থেকে আমরা তথ্য পাই সেখানে বলা হয়েছে শিব। এবার আমরা তো জানি শিব মহেশ্বর সেই একই দেবতার আলাদা আলাদা নাম। 10 নম্বর, অশোকের কলিঙ্গ যুদ্ধের কারণ হিসাবে সঠিক নয় কোনটি? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই যে নয় শব্দটা ব্যবহার করা হয়েছে, এটাতে আমাদের ভালো করে জোর দিতে হবে, এটা অনেক সময় মিস হয়ে যায়। আর অপশানগুলো ভালো করে পড়তে হবে। কলিঙ্গ রাজ্য সামরিক দিক থেকে উন্নত হয়ে উঠছিল, সঠিক। কলিঙ্গ রাজ্যের কারণে মগধের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এটাও সঠিক। কলিঙ্গ রাজ্য মগধের রাজধানী পাটলিপুত্র আক্রমণ করেছিল, এইটা ভুল। কলিঙ্গর সেই সময় ক্ষমতা ছিলই না মগধের রাজধানী পাটলিপুত্র আক্রমণ করার। আর অশোকের দক্ষিণ ভারত যাওয়ার পথ ছিল কলিঙ্গ রাজ্যের নিয়ন্ত্রণে, এটাও সঠিক।
11 নম্বর প্রশ্ন, অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কথা কোন শিলালিপিতে উল্লেখ করেছেন? অপশানগুলো দেখো, একাদশ শিলালিপি, ত্রয়োদশ শিলালিপি, দ্বাদশ শিলালিপি, চতুর্দশ শিলালিপি। এখানে সঠিক উত্তরটি হবে ত্রয়োদশ শিলালিপি, অর্থাৎ 13তম শিলালিপিতে তিনি কলিঙ্গ যুদ্ধে যে মারামারি কাটাকাটি হত্যাকাণ্ড সংঘটিত হয় সেই বিষয়ে পুরো ডিটেলস তুলে ধরেছেন এবং তার অনুতাপের কথাও সেখানে তিনি বলেছেন। 12 নম্বর, সম্রাট অশোক নতুন কর্মচারী হিসাবে নিযুক্ত করেন। অপশানগুলো দেখো, ধর্ম মহামাত্র, সুত, সংগ্রহিত্রী, গুপ্তচর। এখানে সঠিক উত্তর হবে ধর্ম মহামাত্র। মনে রাখবে সবাই, সম্রাট অশোক ধর্ম মহামাত্রদের নিয়োগ করেন অশোক যে ধর্ম সম্পর্কিত ঘোষণাগুলি করেন তার প্রচারের জন্য এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যাতে গোলযোগ না হয়, শান্তি বজায় থাকে সেটা দেখার জন্য ধর্ম মহামাত্রদের নিযুক্ত করেন। এই ধর্ম মহামাত্রদের কাজ ছিল কিন্তু ছোটোখাটো সমস্যার সমাধান করা বা বিচার করা, আর বাকি যে তিনটে সেগুলো কিন্তু আগে থেকেই ছিল। 13 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে? একদম সহজ প্রশ্ন। গর্ডন চাইল্ড, ভিনসেন্ট স্মিথ, জেমস প্রিন্সেপ, উপরের কেউ নন। এটির সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেপ। 14 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক ধম্ম কথাটির প্রথম উল্লেখ করেছেন কোথায়? ভাব্রু শিলালেখতে, বৈরাট শিলালেখতে, মাস্কি শিলালেখতে, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে মাস্কি শিলালেখতে। 15 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের রাজত্বকালে কোন বৌদ্ধ সংগীতি হয়? অপশান দেখো, প্রথম বৌদ্ধ সংগীতি, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি, তৃতীয় বৌদ্ধ সংগীতি, চতুর্থ বৌদ্ধ সংগীতি। এখানে সঠিক উত্তরটি হবে তৃতীয় বৌদ্ধ সংগীতি, কারণ প্রথম বৌদ্ধ সংগীতি হয় অজাতশত্রুর রাজত্বকালে আর দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয় কাকবর্ণ বা কালাশোকের রাজত্বকালে। তাই এখানে সঠিক উত্তর হবে তৃতীয় বৌদ্ধ সংগীতি, আর চতুর্থ বৌদ্ধ সংগীতি হয় কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে। এগুলো সবাই মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের সাম্রাজ্যের পূর্ব সীমা ছিল কোনটি? অপশানগুলো দেখো, আফগানিস্তান, হিন্দুকুশ পর্বতমালা, দেরাদুন জেলার কালশি গ্রাম, উড়িষ্যার ধৌলি। এটা বিসিএস মেন পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন খুবই উল্লেখযোগ্য। এখানে সঠিক উত্তর হবে উড়িষ্যার ধৌলি। 17 নম্বর প্রশ্ন, জনসাধারণের উদ্দেশ্যে অশোকের শেষতম ঘোষণা ছিল? অপশান দেখো, সপ্তম স্তম্ভলিপি, চতুর্দশ শিলালিপি, অষ্টম স্তম্ভলিপি, দ্বাদশ শিলালিপি। জনসাধারণের উন্নতির জন্য সম্রাট অশোক যে সমস্ত নীতিগুলি নিয়েছিলেন এবং ধর্মের প্রচারের জন্য জনসাধারণের উদ্দেশ্যে যে বাণীগুলির প্রচার চালিয়েছিলেন সেই সংক্রান্ত বিষয়গুলি কিন্তু শিলালেখতে লেখা হতো। এবার এই ধরনের লেখর মধ্যে শেষ যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে অষ্টম স্তম্ভলিপি। 18 নম্বর প্রশ্নে চলে যাব, অশোকের দীক্ষাগুরু কে ছিলেন? অপশান দেখো, অনিরুদ্ধ, নাগার্জুন, উপগুপ্ত, সংলাপ। আমরা প্রত্যেকে জানি অশোক দীক্ষা নেন উপগুপ্তের কাছ থেকে। তিনি কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পর যে হত্যাকাণ্ড সংঘটিত হয় সেটা দেখে অনুতপ্ত হন এবং সিদ্ধান্ত নেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। এই বৌদ্ধ ধর্ম গ্রহণের উদ্দেশ্যে তিনি উপগুপ্তের কাছে যান এবং দীক্ষা নেন। 19 নম্বর, অশোকের ত্রয়োদশ শিলালিপি কোথায় উৎকীর্ণ আছে? অপশানগুলো দেখো, শাহবাজগড়ি, আসাম, পাটলিপুত্র, মহাস্থানগড়। এই ত্রয়োদশ শিলালিপিতেই কিন্তু কলিঙ্গ যুদ্ধের হতাহতের কথা, অশোকের অনুতাপের কথা ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পারি। তাই ত্রয়োদশ শিলালিপির অবস্থান আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটার সঠিক উত্তর হবে শাহবাজগড়ি। 20 নম্বর, সম্রাট অশোকের ধম্মের মূল ভিত্তি ছিল? অপশান দেখো, অহিংসা, সত্যবাদিতা, ত্যাগ, ভক্তি। এখানে সঠিক উত্তর হবে অহিংসা। 21 নম্বর প্রশ্ন, অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু কে বলেছেন? অপশান দেখো, হেমচন্দ্র রায়চৌধুরী, রমেশচন্দ্র মজুমদার, রাধা কুমুদ মুখার্জি, ভিনসেন্ট স্মিথ। এখানে সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। একটা কথা বলে রাখি, অশোকের সম্পর্কে হাজারো স্টেটমেন্ট আছে ঐতিহাসিকদের, সব কিন্তু মনে রাখা কখনোই সম্ভব নয়। পড়াশোনা করতে করতে তোমাদের যেটা মনে হবে যে এইটা ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় আসতে পারে, অন্তত সেইগুলো মাথায় রেখো, তাহলেই হবে। 22 নম্বর, অশোকের শিলালিপি পাঠোদ্ধার কবে হয়? অপশানগুলো দেখো, 1837, 1847, 1835, 1875। আচ্ছা, একটু আগেই আমরা আলোচনা করেছি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। আর এখানে পাঠোদ্ধার কবে হয়? এখানে সঠিক উত্তরটি হবে 1837। 1837 সালে অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয়। একটা কথা বলে রাখি তোমাদের, অশোক সম্পর্কে এমসিকিউ প্রশ্ন কমপ্লিট করা এইভাবে কখনোই সম্ভব নয়, কারণ অনেক প্রশ্ন আছে যার উত্তরেই হবে অশোক, অপশানেই থাকবে অশোক। সেগুলো
টপিক নাম অশোক দিয়ে কখনোই করা সম্ভব নয়। তার জন্য এর পরের আমার যে ভিডিওটা হবে সেটা হবে মৌর্য সাম্রাজ্যের টোটালের উপরে এমসিকিউ, এবং চেষ্টা করব খুঁটিয়ে খুঁটিয়ে যতগুলো পারা যায় ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তুলে ধরার। সেখানে অশোক থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা, আমার ভুল ত্রুটি হয়তো হতেও পারে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানিও যে এই জায়গাটায় আমার ভুল হচ্ছে, বা এই প্রশ্নের উত্তরটা ভুল হচ্ছে, বা এই প্রশ্নের উত্তর চেঞ্জ করা দরকার। আমি তোমাদের কাছ থেকেও শিখতে চাই। ইউটিউব হলো একটা শেখার গুরুত্বপূর্ণ মাধ্যম।